এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন, এটাই আমার কামনা। আজকে আমি আপনাদের জন্য যে রান্নাগুলো নিয়ে আসছি তা আমি দেখাবো এক এক করে। আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন। এখন আমি চুলাটা অন করে দিলাম। প্রথমে আমি শুটকি, এই যে কেচকি মাছের শুটকি নিয়েছি, এই শুটকিগুলো একটু আমি তেলে ভেজে নেব। আমি এগুলো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার। একটু শুটকি জিনিসটা একটু গরম পানি দিয়ে ধুইলে সেটা আবার ভালো হয় এবং পরিষ্কার হয় ভালো। দেখেন একটু ভেজা ভেজা, সেজন্য একটু আগে কড়াইতে দিয়ে দিব। একটু ভেজে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে তেল দিতে হবে। এখন আমি তেল দিব, হালকা একটু দিব। আর একটু দিব লবণ। লবণ এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব একটু, এখন তুলে নেব। এখানে আমি দিব কাঁচামরিচ, দিব পেঁয়াজ, আর দেব রসুন। এগুলো এখন তেল ভেজে নেব। দেখেন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি আজকে যেটা দেখাবো এখন, দেখেন আলু, আমি আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই লাউ শাক আর আলুর শুটকি দিয়ে দুর্দান্ত একটা রান্না, যেটা একবার গরম ভাতের সাথে খেলেই বুঝতে পারবেন। আমি সেটা আজকে রান্না করে দেখাবো। আরও ভেজে নিতে হবে। এখানে আলু দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে দিতে হবে। এখন এখানে লবণ, যেহেতু লাউ শাক, লবণ একটু হালকা করেই দিতে হবে, লাগলে পরে দিবেন দেখে। আমি লবণ দিয়ে দিচ্ছি। দিব হলুদ। শাকের মধ্যে অত বেশি হলুদ দেওয়ার দরকার নেই, এগুলোই হবে। এখন একটু ভেজে নিব। এখন এখানে আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো, আর দিব একটু ধনিয়ার গুঁড়ো। আর একটু হালকা ভালোভাবে ভেজে নেব আমি এগুলো। এখন চুলাটা একটু হাই হিটে দিবেন।
একটু এইভাবে বিছানোভাবে দিবেন, তাহলে একটু ভাজাটা ভালো হবে। দেখেন এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে লাল শাকটা দিয়ে দিব। এখন চুলার আঁচটা একটু কমে দিতে হবে, এত হাই হিটে দেওয়ার দরকার নাই। এখন যেহেতু একটু বেশি, একটু কমে যাওয়া পর্যন্ত ঢেকে দিলেই ভালো হবে। একটু ঢেকে দিব। এখন একটু উল্টাই দিতে হবে, শাকগুলো তলের মধ্যে দিলে তাহলে সিদ্ধ হবে ভালো। দেখা যাচ্ছে কতগুলা, কিন্তু যখন কমে যাবে তখন অল্প একটু হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর। এখন আরেকটু ঢাকা দিব। কত দূর কমে গেছে, মাঝে মাঝে একটু উল্টায় পাল্টায় দিতে হবে। এই পানিতেই আমার শাক, আলু, ডাঁটাগুলো সবই সিদ্ধ হবে, আর নতুন করে পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এখানে যে ভেজে রাখা শুটকিগুলো, এগুলো ওখানে দিয়ে দেবো উপর দিয়ে। আর এখানে দিতে হবে জিরার গুঁড়া, একটু ঢেকে দিব। এখানে একটু নেড়ে ছেড়ে দিব, শুটকিগুলো একটু সিদ্ধ হবে। এই তরকারিটা আপনারা রান্না করে খাবেন, হয়তো বা অনেকে খেয়েছেন। আরও অনেক ধরনের শুটকি, সব ধরনের শুটকি দিয়ে রান্না করা যায়। আমি কিন্তু আজকে আপনাদের দুইটা রান্না দেখাবো, যা আজকে আমি খাবো। আমি এটার পর আরেকটা রান্না করব। হয়ে গেছে প্রায় আমার তরকারিটা। একটু শুটকিটা একটু তল উপর করে দিতে হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত একটু সিদ্ধ হতে হবে। যদি আপনারা মনে করেন যে তেল লাগবে, একটু তেল দিতে পারেন। লাউ শাক তো একটু তেলটা একটু মোটামুটি লাগে, আমি আর একটু তেল দিয়ে দিব। এখানে আমি একটু ধনে পাতা দিব। তরকারিটা দেখতে যত সুন্দর, খেতেও তত সুন্দর। লাউ শাক দিয়ে আলু শুটকির চচ্চড়ি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে নামিয়ে নেব। এই দেখেন আপনাদের জন্য এখন হাজির করছি আমি এই যে লটকি মাছের শুটকি দিয়ে কচুর লতি রান্না করব। দেখেন আমি কিভাবে করতেছি। তুমি চুলাটা অন করে দিব। এক এক করে আমি সব দিয়ে দিব এগুলো। তেল দিব। একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি দিব আদা বাটা, রসুন বাটা,
নেড়ে দিতে হবে। এখন দেবো হলুদ, আর একটু দিব আমি পাঁচফোড়ন। এখন এখানে শুটকিগুলো ঢেলে দিব। এখন লবণ দিব, মরিচ পেঁয়াজগুলো সব সুন্দর করে ভেজে নিয়ে এখন ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু পানি দেব, বেশি পানি দেওয়া যাবে না, হালকা একটু পানি দিতে হবে। কারণ কচুর লতি তো এখানে এই যে শুটকিটা একটু সিদ্ধ হইতে হবে, ওর জন্য একটু পানি দিতে হবে হালকা একটু। এখন এখানে ধনিয়া গুঁড়ো দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো, আর দেবে একটু জিরের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে কচুগুলো এখানে দিয়ে দিব, লতিগুলো। লতিগুলো দিয়ে দিব। কচুগুলো যেমন ভিটামিন, শুটকিটা সেরকম ভিটামিন, সব পুষ্টিকর খাবার। এইভাবে রান্না করে খাবেন আপনারা, পুষ্টি আছে এখানে, অনেক গুণে পুষ্টি আছে। শুধু মাছ মাংস খেলে হয় না, এগুলোও খেতে হয় না। এখন আমি এগুলো একটু ঢেকে দিব। দেখেন হয়ে গেছে আমার প্রায়। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তরকারিগুলো থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না। যারা শুটকি ভোজন করিও আমরা, শুটকি যারা ভালোবাসি তাদের জন্য একবার দুর্দান্ত একটা খাবার। যেভাবে আপনারা খাবেন বাড়িতে। এখন আমি এখানে ধনিয়ার কুচিটা দিয়ে দিব। রান্নাঘরের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এখন আমি এটা একটু ঢেকে দিয়ে হয়ে গেছে, এখন করে দিব। আসসালামু আলাইকুম।